আলোর উৎসব দীপাবলিতে ২১ নলছড় বিধানসভা এলাকার বিভিন্ন সেবাপুজো মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রাক্তন বিধায়ক তপন দাস। সৌভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে সঙ্গে ছিলেন এলাকার সকল ধর্মের নবীন এবং প্রবীণরা। শ্যামাপুজোকে কেন্দ্র করে বিধানসভা এলাকার চন্দনপুরা রামকৃষ্ণ ক্লাব এবং ঝুমের ডেপা গ্রাম পঞ্চায়েতের বিদ্যাবাসীপাড়া কালী পুজোতে অনুষ্ঠিত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে ব্যাপক মানুষের উৎসাহ পরিলক্ষিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে বিজয়ীদের হাতে এদিন পুরস্কার তুলে দিয়েছেন প্রাক্তন বিধায়ক তপন দাস সহ বিশিষ্ট অতিথিরা। কি রয়েছে বিস্তারিত শুনুন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ক্লাবের উদ্যোগকে ধন্যবাদ জানাই, ক্লাবের সদস্যদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই এই এলাকার সমস্ত অভিভাবক মণ্ডলীকে, যারা এই সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য ক্লাবকে নানা দিক থেকে সাহায্য করেছেন, কর্মকর্তাদেরকে সাহায্য করেছেন। এটা জানেন যে দীপাবলি উৎসব আলোর উৎসব। সারা বৎসরের অন্ধকারত্বকে গুছিয়ে শুভ দীপাবলির মধ্য দিয়ে একটা আলো উদ্ভাসিত রাজ্য, দেশ, এলাকা এবং সারা পৃথিবী যাতে আলোকিত হতে পারে, তার জন্য মানুষ নানাভাবে এই মায়ের আরাধনা করেন। আমাদের রাজ্য এই দীপাবলি উৎসব খুব আনন্দের সহিত ভালোভাবেই সেখানে পালিত হচ্ছে। বিভিন্ন সংস্থা, ক্লাব, সামাজিক প্রতিষ্ঠানগুলি এই উৎসবকে সার্বিক রূপ দেওয়ার জন্য তাদের সর্বশক্তি দিয়ে তারা এই কাজগুলি করে যাচ্ছেন। আমরা আশা রাখব এই দীপাবলি উৎসবে আমরা শপথ নেব আমাদের সমস্ত অশুভ শক্তিকে প্রতিহত করে সামনের দিনে সর্বসাধারণের জন্য, সবার জন্য, সবার মঙ্গলার্থে যাতে একটা শুভ শক্তির উদয় হয়, তার জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করব। এই কথাগুলি বলে আবারও রামকৃষ্ণ ক্লাবের সমস্ত সদস্যদের এদিনের অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক রাজ্জাক মিয়া, আতিকুল ইসলাম, প্রাক্তন শিক্ষক প্রণব দেবনাথ সহ দীপক দেববর্মা সহ অন্যান্যরা। অবশ্য এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক তপন দাস বলেন, দীপাবলির দ্বীপের আলোতে সমস্ত অশুভ শক্তির নাশ ঘটে, যেন আগামী দিনে একটা শুভ শক্তি উদয় হয়, সেই প্রার্থনা তিনি মায়ের কাছে করবেন এবং সমগ্র দেশ ও রাজ্য পাশাপাশি এলাকাবাসীর মঙ্গল কামনা করেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।